দেশ জুড়ে আবারও আলোচনার কেন্দ্রে জ্বালানি সংকট। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশ এখন বড় চ্যালেঞ্জের মুখে। আন্তর্জাতিক পরিস্থিতি কি বলেছে? মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম হঠাৎ বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলেছেন, আন্তর্জাতিক বাজারে এলএনজি ও তেলের দাম বৃদ্ধি, সরবরাহ চেইনের বিঘ্ন, বড় দেশগুলোর অতিরিক্ত মজুত, এসব কারণে ছোট ও উন্নয়নশীল দেশগুলোর উপর চাপ বাড়ছে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের প্রভাব বর্তমানে দেশের জ্বালানি খাতে দেখা যাচ্ছে বেশ কিছু সংকট। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন ও উত্তেজনা, বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি, লোডশেডিং বেড়েছে। কিছু শিল্প কারখানায় উৎপাদন কমে গেছে। পরিবহন খরচ বেড়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। সরকারের পদক্ষেপ। সরকার ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বেশি দামে এলএনজি আমদানি করা হচ্ছে। জ্বালানি ব্যবহারে কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ। বিকল্প উৎস, কয়লা, নবায়নযোগ্য শক্তি ব্যবহারে জোর। জরুরি পরিকল্পনা তৈরি করে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার চেষ্টা। জনজীবনের প্রভাব কি? এই সংকট সরাসরি প্রভাব ফেলেছে সাধারণ মানুষের জীবনে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। যানবাহন ভাড়া বেড়ে গেছে। গ্রামে সেচ কাজেও সমস্যা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে জ্বালানির বিকল্প উৎসে যেতে হবে। বিদেশি নির্ভরতা কমানো জরুরি। একই সাথে কূটনৈতিকভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সংঘাত, জ্বালানির দাম বৃদ্ধি, জ্বালানি সংকট, বিদ্যুৎ ও শিল্পে চাপ, সরকারের চ্যালেঞ্জ, সরবরাহ ঠিক রাখা, দাম নিয়ন্ত্রণ করা। শেষ কথা হলো, এই সংকট সাময়িক হলেও এর প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। তাই এখনই সঠিক পরিকল্পনা না নিলে ভবিষ্যতে আরও বড় সমস্যার মুখে পড়তে পারে বাংলাদেশ।